সবাইকে আমার কবুতরের লব থেকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। কবুতর পালাটা এত সহজ না এবং কবুতর পালাটা এত কঠিন না। আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব আমি একদিন কবুতরের সাথে কি কাজ করে থাকি, কবুতরগুলোকে কি খাবার দেই এবং পানি কি খাওয়াই, পানির সাথে কি মিশিয়ে খাওয়াই, এটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অতি সংক্ষেপে। কবুতরগুলোকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে আপনি প্রতিদিন কবুতর ঘর পরিষ্কার রাখতে হবে। আমি প্রতিদিন এই যে আসার পরে কবুতর যে জায়গা পানি খায় এই জায়গাটা পরিষ্কার করলাম এবং সম্পূর্ণ করে আপনারা দেখেন সম্পূর্ণ ঘর পরিষ্কার করে দিলাম। ঘরের ভিতরে একটুকু ময়লা নাই এবং সব কিছু ক্লিন করে দিয়েছি এবং কবুতর যে উপরে এখানে বসে মলত্যাগ করে মলত্যাগটা নিচে পড়ে এটা আমি এক পলিথিন উপরে ভরে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেবো। তারপরে কবুতরগুলোকে খাবার দিতে হবে এবং কবুতরগুলোকে সুস্থ রাখতে হলে কবুতরগুলোকে পরিশ্রম করতে হবে। এই দেখেন কবুতর করে ধান আছে, ধান দিলে কবুতর সুস্থ থাকবে না এবং কবুতর করে আপনার ইটের গুঁড়া দিচ্ছি, ইটের গুঁড়া তাদেরকে হজম শক্তি বাড়ায় এবং কবুতরগুলোকে এটি দেওয়ার পর এগুলো তারা খেলে তাদের আরও শক্তির প্রয়োজন, তারা উড়ে এবং তাদের শক্তি না থাকলে তারা দুর্বল হয়ে যাবে। দেখেন তাদেরকে কি খাবার দিচ্ছি, এই দেখেন আমার হাতে আছে, এখানে আছে সাগু, মটর, মুগের ডাল, চাল, বিভিন্ন ধরনের খাওয়ান তাদেরকে দিছি। এই যে ধান আছে, ধান শুধু খেলে তাদের শক্তি হবে না, তাদের শক্তির জন্য এগুলো দিতে হবে এবং নির্দিষ্ট পাত্রে দিতে হবে, কারণ তাদেরকে নির্দিষ্ট পাত্রে না দিলে মলত্যাগ আছে নিচে, তাদের জন্য সেটা ক্ষতি হবে এবং নির্দিষ্ট জায়গায় দিলাম। এবং কবুতরগুলোকে বাদামও আমি খাওয়াই, বাদাম ক্যালসিয়ামের জন্য কাজ করে। এভাবে আমি প্রতিদিন তাদেরকে খাবার দেই এবং যত্ন নেই, কারণ যত্ন না নিলে কবুতর যদি একটা অসুস্থ হয়ে যায় আপনার সব কবুতর অসুস্থ হয়ে যাবে, এটাই কবুতরের নিয়ম। দেখেন কাল্লাজিরাও আছে, এটার সাথে মেথিও আছে। কাল্লাজিরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ শক্তি যোগাতে কাজ করবে এবং মুগের ডাল এটাও একটা ভিটামিন জিনিস, এগুলো আমি প্রতিদিন তাদেরকে দিয়ে থাকি। দেখেন কবুতরগুলো খাওয়া দাওয়া করছে এবং কবুতরগুলো সবগুলো সুস্থ আছে। তাদেরকে আমি অন্য কিছু ওষুধ দেই না, আমি যা আছে প্রাকৃতিক উপায়ে তাদেরকে চিকিৎসা করি এবং প্রাকৃতিক যেগুলো খাবার আছে সেগুলো তাদেরকে খাওয়াই। তারা খাওয়ার পরে তাদের সাথে আমি পানির সাথে আমি মিশিয়ে দেব কাঁচা হলুদ, সেই জিনিসটা আপনার সামনে তুলে ধরবো। আমার কবুতরগুলো দেখেন সবটি কবুতরই সুস্থ আছে, কোনো অসুস্থ নাই। এভাবে আমি মাস দিন বছর ধরে কবুতর পেলে যাচ্ছি। তাদের খাওয়া শেষ হয়ে গেলে তারপরে তাদেরকে আমি খাওয়াবো পানি